আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডেজার্ট আইটেম, খুবই সিম্পল। প্রথমে আমি চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম চিনি, হালকা সামান্য লবণ, এবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, সামান্য একটু ফুড কালার। ওইটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট কালার আসার জন্য দুধগুলো আমি পর্যাপ্ত পরিমাণে জাল করে নিব, অতিরিক্ত ঘন করা যাবে না। এবার দিয়ে দিব নারকেল কুচানো। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যে আগে থেকে তেজপাতা, এলাচ দিয়েছি ওগুলো উঠিয়ে নিব। ফ্লেভার ঢুকে গেছে অলরেডি। এবার আমি নামিয়ে নিব। এদিকে আমি একটা বাটিতে 2টা ডিম, হালকা একটু লবণ, চিনি দিয়ে মিক্সড করে নিব। এর মধ্যে দিয়ে দিব সুজিগুলো ভালোভাবে মিক্সড করতে হবে। দিয়ে দিব নারকেল। ব্যাস, মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি যে সুজির মিক্সড করে রেখেছি ওটা দিয়ে দিব। ছোট ছোট করে আমি পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো হইতে বেশি সময় লাগে না, দিব জাস্ট হয়ে যাবে। পিঠাগুলো হয়ে গেছে, তো আমি পিঠাগুলো এবার উঠে নিয়ে সাথে সাথে জাল করা শিরার মধ্যে দিয়ে দিব, দুধের শিরার মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে দেন আমি যে দুধের শিরাটা করেছি ওটার মধ্যে দিয়ে দেব। এই তো আমার বানানো ডান। দেখতে কত সুন্দর হয়েছে। এই যে দুধগুলো দেখা যাচ্ছে সব কিন্তু এই পিঠা চুষে নেবে। ফাইনাল লুক তৈরি হয়ে গেল আমার সুজির রসবড়া পিঠা। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। খুবই সিম্পল আর হেলদি একটা ডেজার্ট আইটেম। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।